যারা আল্লাহ ও তার রাসূলগণকে অস্বীকার করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে চায় ও বলে, আমরা কয়েকজন রাসূলের প্রতি তো ঈমান রাখি এবং কয়েকজনকে অস্বীকার করি, আর এভাবে তারা কুফর ও ঈমানের মাঝখানে মাঝামাঝি একটি পথ অবলম্বন করতে চায়। এরূপ লোকই সত্যিকারের কাফির। আর আমি কাফিরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনবে এবং তাদের কারো মধ্যে কোনো পার্থক্য করবে না, আল্লাহ তাদেরকে তাদের কর্মফল দান করবেন। আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। আপনার নিকট আহলে কিতাবরা আবেদন জানায় যে আপনি তাদের উপর আসমান থেকে লিখিত কিতাব অবতীর্ণ করিয়ে নিয়ে আসুন। বস্তুত এরা মূসার কাছে এর চেয়েও বড় জিনিস চেয়েছে। বলেছে, একেবারে সামনাসামনিভাবে আমাদের আল্লাহকে দেখিয়ে দাও। অতএব তাদের উপর বজ্রপাত হয়েছে তাদের পাপের দরুন। অতঃপর তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিদর্শন প্রকাশিত হবার পরেও তারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম এবং আমি মূসাকে প্রকৃষ্ট প্রভাব দান করেছিলাম। আমি তুর পাহাড়কে তাদের উপর তুলে ধরে তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং আমি তাদেরকে বলেছিলাম, তোমরা নগরের দরজা দিয়ে নতশিরে প্রবেশ করো, এবং তাদেরকে বলেছিলাম, তোমরা শনিবারে সীমালঙ্ঘন করো না। আর আমি তাদের থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। অতএব তারা যে শাস্তিপ্রাপ্ত হয়েছিল তা ছিল তাদেরই অঙ্গীকার ভঙ্গর জন্য এবং অন্যায়ভাবে রসূলগণকে হত্যা করার কারণে এবং তাদের এই উক্তির দরুন যে আমাদের হৃদয়ে আচ্ছন্ন। অবশ্য তা নয়, বরং কুফরির কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরের উপর মোহর এঁটে দিয়েছেন। এজন্যই তারা অল্প কিছু বিষয় ছাড়া অধিকাংশ বিষয়েই ঈমান আনে না। আর তারা লানতগ্রস্ত হয়েছিল তাদের কুফরির জন্যে ও মারিয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্যে এবং তাদের এই উক্তির কারণে যে আমরা আল্লাহর রাসূল ঈসা ইবনে মরিয়ামকে হত্যা করেছি। অথচ তারা তাকে হত্যা করেনি এবং শুলেও চড়াতে পারেনি, বরং তাদের বিভ্রম হয়েছিল। প্রকৃতপক্ষে তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না। সত্য কথা হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। বস্তুত আল্লাহ মহা ক্ষমতার অধিকারী, অতি প্রজ্ঞাবান। আর আহলে কিতাবদের মধ্যে যত শ্রেণী রয়েছে তারা সবাই ঈমান আনবে ঈসার উপর তাদের মৃত্যুর পূর্বে, আর কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষীর উপর সাক্ষী উপস্থিত হবে। মোট কথা, ইয়াহুদীদের গুরুতর সীমালঙ্ঘনের কারণে আমি তাদের প্রতি এমন কিছু উৎকৃষ্ট বস্তু হারাম করে দেই যা পূর্বে তাদের পক্ষে হালাল করা হয়েছিল এবং আল্লাহর পথে তাদের অত্যধিক বাধাদানের কারণে